অপূর্ব চা বাগান। অফরোড হয়ে যাচ্ছে গুগলের দয়াতে। তাই আই লাভ সামথিং, আই লাভ সামথিং, আই লাভ সামথিং। এই যে সেই মূর্তি নদী যার সাইডে আমরা রয়েছি। জায়গাটা হচ্ছে এলিফ্যান্ট করিডর। এই জায়গাটা দিয়ে এই যে এই সামনে রাস্তা ফাস্তা করা রয়েছে। তো আমরা চললাম ঝালং বিন্দু। বিন্দু আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভারতের লাস্ট গ্রাম, তারপরেই ভুটান শুরু। বাপরে কি টার্ন, কি টার্ন নাই, কি ডাউন রাস্তা দেখ। মানে গাড়ি বোনেট পুরো আকাশে। গুড মর্নিং ফ্রম ডুয়ার্স মূর্তি রিভার। তো এখন আমরা বানানি রিসর্ট থেকে বেরোচ্ছি ডুয়ার্স সাইট সিইং। আজকে আমাদের এখানে প্ল্যান আছে, তো চলো আজকে এই ভিডিও ব্লগে আমি ডুয়ার্স সাইট সিইং আপনাদের সঙ্গে শেয়ার করব। মালবাজার রোডটা আমাদের ধরতে হবে। মালবাজার রোড গিয়েই মালবাজার থেকে দার্জিলিং, মালবাজার থেকে লাভা, মালবাজার থেকে এদিকে ভুটান। লাভা যাচ্ছি আমরা আজকে না খাওয়া যাবে। তো আমরা এখানে রাইট টার্ন নিয়ে মেন রাস্তা কানেক্ট করব। Catering, we provide catering, cooking service to all your programs onto Chalsa Hatkola Matheli Road, Matheli, Samsing Road. আমরা যাচ্ছি স্যামসিং এর রাস্তা, তার পাশে চারিদিকে দুদিকে চা বাগান। দুদিন থেকে বৃষ্টি হওয়ার পর না, মানে বর্ষাকালে যেমন সবুজ লাগে, যেন মনে হচ্ছে আমরা বর্ষাকালে এসেছি। চারিদিকে একবারে ঝকঝক করছে সবুজ, প্রত্যেকটি পাতা মানে বৃষ্টি হয়েছে বলে একদম সব পাতাগুলো পরিষ্কার হয়ে গেছে। আর বসন্তকাল হলুদ সবুজ সমস্ত রকম পাতার একটা সুন্দর, তার মধ্যে সূর্য আলো, তার মধ্যে আলো ছায়া, হলুদ সবুজ, দারুণ একটা মানে অনুভব আমাদের লাগছে। সত্যি না এলে এখানে বোঝানো মুশকিল, এসে নিজের চোখে দেখার উপভোগ করার একটা আনন্দ সত্যি রয়েছে। তাও আমরা এই চললাম চালসা হয়ে এগোচ্ছি স্যামসিং এর দিকে। তো খুব ভাল লাগছে আমাদের এখানে যেতে। ভালো লাগে ডুয়ার্স হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, মানে ডুয়ার্সে সুন্দর পাহাড়ি রাস্তা। আমরা এখন চললাম সামসিং চালসা হয়ে। এটা চালসা রোড, ওই যে টার্নিং সব রোড, পাহাড়ি রাস্তা শুরু হয়ে গেছে। পাহাড়ের রাস্তা অল্প অল্প শুরু হয়ে গেছে। Continue on Kumani Highway, Kopash Free Basti Yongtong Tea Garden Road for 1 হ্যাঁ জয় বজরং বলি, জয় বজরং, জয় বজরং। Continue for 2 kilometers. গভীর চায়ের বাগান। জায়গাটা হচ্ছে দুপাশে শুধু চায়ের বাগান। In 200 meters, turn left. এইখানটাতে
এখানেই বেশি চা হয় না? আমাদের সব চা তুলছে। এটা পুরো টি গার্ডেন। ভালো লাগবে খুব। অপূর্ব চা বাগান, এত এত চা, চারিদিক সবুজ, তার মধ্যে পলাশ গাছ, স্যামসাং এর মধ্যে আবার সব চারিদিকে পলাশ গাছে পলাশ ফুল ফুটে আছে। অপূর্ব। শিমুল, সরি শিমুল শিমুল। চায়ের পাতা ফাইনালি ভাই চালসা এদিকে যেতে হয়, ইয়ে सामसिंग এদিকে যেতে হয়, হ্যাঁ हाँ, ये इधर आगे इधर से ही जाना पड़ेगा। এরকম রাস্তা, এটা কি ঠিক রাস্তা? অফ রোড হয়ে যাচ্ছে গুগলের দয়াতে। কিছুক্ষণ আগে যে রোড দিয়ে এলাম আমরা ভিডিও তুলিনি ওই লোকটা, ওই রাস্তাটা পেরোতে পারবো কিনা। বাট থ্যাংক ইউ টিয়াগো, শি মেড ইট। অনেক মানে গুগলের ভুল দেখাতে একটা লাভও হলো যে আমরা একটা ভিডিও আপলোডিং করে পেলাম। সে চুলসা চক ছিল, ওখান থেকে আপনাদের সোজা আসতে হবে। আপনি যদি রাইট টার্ন নিয়ে যান তাহলে এই চা বাগান থেকে, এই যে চা বাগান থেকে আমরা এলাম। যাক ভালো, আমাদের একটা অফরোডিং হলো, খুব সুন্দর লাগলো। চায়ের বাগানে গাড়ি ড্রাইভ করতে সুন্দর লাগলো। তার মাঝখানে আমরা এরকম সুন্দর টার্ন নিচ্ছি, লোকে এখানে চা বাগানে ছবি তুলছে। ওদেরকে বললে হয়, দাদা রিয়েল এক্সপেরিমেন্ট করতে চান, ঢুকে যান গাড়ি নিয়ে। আমরা এখান থেকে নিচ্ছি, অল্প অল্প বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি তো ওটাই এই ভাবি। যে মিথালি টি এস্টেট, স্যামসিং কুমাই। ও বৃষ্টি শুরু হয়েছে, ওখানে নর্থ বেঙ্গল পাহাড় দেখা যাচ্ছে। মূর্তি রিভার দেখা যাচ্ছে। আই লাভ সামসিং, আই লাভ সামসিং। সামনে পাহাড়, সঙ্গে বৃষ্টি, ওপরে মেঘ করে আছে, অপূর্ব দৃশ্য। তাই আই লাভ সামসিং, আই লাভ সামসিং, আই লাভ সামসিং। আমরাও তিনজন আছি, আর বুটু আমাদের আর উই লাভ শ্রীরাম। এখানে উই লাভ শ্রীরাম। তো আমরা এই স্যামসিং এ এসেছি, এসে একটু বৃষ্টি শুরু হয়েছে,
তো সেই বৃষ্টিরও মজা নিচ্ছি, যেহেতু ক্যামেরা বা অন্যান্য ইকুইপমেন্টসগুলো না ভেজে ওই জন্য ছাতা ইউজ করছি, আমরাও প্রোটেক্ট পাচ্ছি। তো এই অপূর্ব সিন মানে আমাদের সামনে, আমরা খুব এত সুন্দর, দারুণ লাগছে দেখতে অ্যাকচুয়ালি। এখানে সুহাসিনী দাঁড়িয়ে আছে বারবার, আই লাভ সামসিং। এখানে শিয়মও দাঁড়িয়ে আছে, ডান্স করছে আনন্দে। আর এই হচ্ছে সেই অপূর্ব দৃশ্য আমি যেটা একটু আগেই তুললাম। এই যে সেই মূর্তি নদী যার সাইডে আমরা রয়েছি, সেই মূর্তি নদী এখান দিয়ে বয়ে গেছে। ওই দিক থেকে একটা ইয়েও নেমেছে, ওই যে ওয়াও, ওখানে একটা ওয়াটারফল হচ্ছে উঁচু পাহাড়ে, অপূর্ব দৃশ্য। আমরা যে জায়গাটা দাঁড়িয়ে ছবি তুললাম সেটা হচ্ছে চাপড়ামারি কালিম্পং মেল ব্লক। এই জায়গাটা হচ্ছে এলিফ্যান্ট করিডর। এই জায়গাটা দিয়ে এই যে এই সামনে রাস্তা ফাস্তা করা রয়েছে, এখান দিয়ে হাতি যাতায়াত করে। বাহ, এলিফ্যান্ট করিডর। এই যে হাতিদের যাতায়াতের অধিকার আছে, বিরক্ত করবেন না। তো আমরা এবার যাচ্ছি বিন্দু, ঝালং বিন্দু। তো এই সামসিং থেকে নেমেই রাস্তাটা রাইট টার্ন, সরি লেফট টার্ন নিতে হবে, শার্প লেফট নিয়ে এই আমরা চললাম ঝালং বিন্দু। বিন্দু আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভারতের লাস্ট গ্রাম, তারপরে ভুটান শুরু। এখান থেকেও ভুটান যাওয়া যায়। এই আমরা চলে এসেছি বিন্দু ঝালং এর রোডে। আসার রোড থেকে মেইন রোডটা যেটা আমরা দেখালাম সেখান থেকে জাস্ট একটু লেফট নিতে হবে, সাইড লেফট। এই লেফট নিলে আমাদের এই ঝালং বিন্দুর রোড। দূরে সুন্দর পাহাড়, অল্প ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, একবারে মনে হচ্ছে জুন জুলাই মাস, কিন্তু এটা মার্চের গাছ দেখো কত সুন্দর, গাছ একবারে ঝুলে এসে পড়েছে। অপূর্ব কিন্তু দৃশ্যর দিক থেকে আমি বলবো এইসব জায়গা খুবই সুন্দর, খুবই ভালো। আপনারা যদি এই রোডটা অ্যাভয়েড করতে চান তাহলে চালসা থেকে রাইট টার্ন নিয়ে চাপড়ামারি জঙ্গল দিয়ে যাওয়ার সময় খুনিয়া মোড় থেকে লেফট টার্ন নিয়ে নেবেন, তাহলেই বিন্দু রাস্তা পেয়ে যাবেন। মূর্তি নদী ক্রস করছি। এখানে কত বড় ওটা বাবা? এই জায়গাটা যে ওয়েলকাম টু কুমাই গ্রাম পঞ্চায়েত, ডিস্ট্রিক্ট কালিম্পং। ঝালং তো সোজাই, ঝালং सीधा जाना है ना? बिंदु झालंग। अच्छा, थैंक यू। তো এখানটা খুব সুন্দর রোড। ওয়াও বিন্দু, ওয়াও ওয়াও। এখানটা অ্যাকচুয়ালি ঝাড়গ্রাম আমাদের এইরকম লাগছে, শালবন, বাট অনেকটাই উঁচু পাহাড়ে আমরা। জায়গাটা খুব সত্যি অপূর্ব না? এই সামনে দেখতে পাচ্ছি আমরা ভুটান। এই ভুটানটা এখানেই, সব ভুটানের বাড়ি টাড়ি সব দেখা যাচ্ছে।
এখন দাঁড়িয়ে আছি ঝালং ভিউ পয়েন্টে। তো এখানে নিচে সুন্দর গ্রাম, পাশ থেকে একটা বড় নদী যাচ্ছে, খুব সুন্দর একটা নদীর আওয়াজ আমরা কানে শুনতে পাচ্ছি। আর ওই দিকে দেখা যাচ্ছে সব ভুটান। তো সব ভুটানি বাড়ি আমরা এখানে দেখছি, খুব সুন্দর পাহাড়, নেচারটা অপূর্ব। এখানে পাশে একটা হোটেল রেস্টুরেন্ট ছিল অমিতা। তো এই ভিউ পয়েন্টে বসে আমরা এখন লাঞ্চ করেছি। বাপরে কি টার্ন! কি টার্ন নাই, কি ডাউন রাস্তা দেখ। না ব্রেক মেরে 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 চলতে হবে, বাট বেশি না, নাহলে ওই ব্রেকের প্যাডটাই পুরো চলে পুরো পুরো শেষ হয়ে যাবে। লাইক আনুতোল আর না, ওইখান থেকে আবার ঝর্ণার জল আসছে। ও ওয়াও, যে যে জায়গাগুলো রাখা থাকে ট্রাকওয়ালারা যাক সামনে, এই থেকে না আমরা ফলো করতে পারি। আচ্ছা ব্রেক প্যাডটা ঘুরবে না তো? না, ব্রেকে পা দিয়েছি নাকি, ও ফার্স্ট গিয়ারে চললাম। চলো এবার আমরা ক্রস করব। এটাই बिंदु व्यू पॉइंट ना, यही बिंदु है ना, यही है ना? ओ और 13 किलोमीटर है। চলো জুলাং ভিউ পয়েন্ট দেখার পর সেদিন আমরা আর বিন্দু যেতে পারিনি, তাই অ্যাপেল স্টোন আর বিন্দু এই দুটোই আমাদের পরের বারের জার্নির জন্য রিজার্ভ রাখলাম। রাস্তায় একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেটা সরাতে প্রায় 1 ঘন্টা লাগতো, তাই আমরা সেটা অ্যাভয়েড করে এইখানেই কিছু ছবি তুলে মনের আনন্দে ফিরে এসেছি। মানে গাড়ি বোনেট পুরো আকাশে। না বৃষ্টি আর নেই, চলে গেছে। ওখানে রাখো। হ্যাঁ ওখানে না একদিন মরবে।
lose it, don't let confuse it. Only then you begun. Feel like that. Feel like that. Feel like that. Feel like that. Lay your arms around me and stay with me. Feel like that. Lay your arms and stay with me, baby. Feel like that. Lay your arms around me and stay with me. Feel like that. Lay your arms and stay with me, baby. আজকে সারাদিন ডুর সাইট সিইং ভিডিও পর আমরা বিকেলে আমাদের বানানি রিসর্টে ঢুকে গেছি, একটু রেস্ট করে এখন আমরা ডিনারে চলে এসেছি। তো এই করে আজকে এই ভিডিও আমি এখানে শেষ করছি। তো এই ভিডিও কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবে। আর কালকে আমি একটা নতুন ভিডিও ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে দেখা করব। কালকে আমরা যাচ্ছি আপার পেডং, তো লাভা ঋষভ হয়ে আমরা আপার পেডং যাব। তো কালকে আমাদের নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে বল কিছু গরম গরম খাবার দিয়ে গেছে, সারাদিন ক্লাসে খেয়ে নিই, ভালো লাগে। কালকে দেখা হবে আবার। এই দুটো গাছের গন্ধে গোটা বনানী রিসর্ট গন্ধ হয়ে আছে। এই ফুলটা কি ফুল আমাকে জানতে হবে। এ হোয়াইট আর এ পার্পেল, সন্ধেবেলা যখন ফুটলো না, অসাধারণ গন্ধ। কি গাছ খেয়ে গন্ধটা তো কাউকে শোকানো যাবে না। If you like this video, please like it, share it, and don't forget to subscribe my channel.